বন্ধুরা, আমার কুকিজম ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব শসা আর চিংড়ি মাছের রেসিপি। এর জন্য আমি 500 গ্রামের মতো বাগদা চিংড়ি নিয়েছি। মাছটাকে আমরা ভালো মতো পরিষ্কার করে ধুয়ে মাথাটা বাদ দিয়ে দিয়েছি। আর এখানে 4টের মতো শসা নিয়েছি। এই শসাগুলি রান্নার শসা, স্যালাডে বা শুধু খাওয়ার যে শসা সেটা নয়। প্রথমে আমরা শসার কষটা ছাড়িয়ে নিলাম। তারপরে প্রত্যেকটা শসারই কষ ছাড়িয়ে তারপরে আমরা তার খোসাটা ছাড়িয়ে নিলাম। এই শসা চিংড়ির রেসিপিটাতে খুব বেশি মশলা পড়ে না, সেই জন্যে এই হালকা পাতলা রেসিপিটা তো আমাদের গরমের দিনে খেতে খুবই ভালো লাগে। দেখো, আমাদের শসাগুলির প্রত্যেকটার খোসাটা আমরা ছাড়িয়ে নিয়েছি। এবার আমরা শসাটাকে 4 টুকরো করব। 4 টুকরো করে তার সিডসের যে মাঝখানের অংশটা সেটাকে আমরা একটু বাদ দিয়ে দেব, কারণ থাকলে ওটা রান্নার সময় দেখতে ভালো লাগে না। আর শসাগুলিকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। একটা কড়াইকে গরম করে নিয়ে তাতে কিছুটা সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা যখন ভালো মতো গরম হয়ে উঠবে তাতে আমরা চিংড়ি মাছগুলি দিয়ে দেব। আর চিংড়ি মাছগুলি ভাজার সময় আমরা 1/2 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দেব। চিংড়ি মাছ আমরা বেশিক্ষণ ভাজবো না, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে সেটা শক্ত হয়ে যায়। মিনিট 2 চিংড়ি মাছটাকে একটু সাঁতলে নিয়ে আমরা চিংড়ি মাছগুলিকে আলাদা করে তুলে নেব। এই রেসিপিটা তোমরা ভাত বা রুটি সবার সঙ্গেই পরিবেশন করতে পারবে। আমাদের চিংড়ি মাছগুলি ভাজা হয়ে গেছে। আমরা চিংড়ি মাছগুলিকে তুলে অন্য একটা পাত্রে রেখে দিলাম। এবার আমরা একটা পেস্ট বানাবো। এই জন্যে মিক্সিং জারে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ দেব, 1 ইঞ্চির মতো আদা আর স্বাদ মতো কাঁচা লঙ্কা এই সময়ই দিয়ে দেবে। আমার আদা কাঁচা লঙ্কার পেস্টটা তৈরি বলে আমি এখানে দিলাম না। এবার ওই তেলের সঙ্গে আর কিছুটা তেল যোগ করলাম। তাতে 1 ছোট চামচ সাদা জিরা দিয়ে 10 সেকেন্ডের মতো ভেজে নিলাম। তার সাথে দিলাম একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। মশলাগুলি যখন 10 সেকেন্ডের মতো একটু ভাজা ভাজা করে নিয়ে আমরা তার মধ্যে পেঁয়াজের পেস্টটা দিয়ে দেব। পেঁয়াজটাকে আমরা কম আঁচে মিনিট 3-4 একটু কষিয়ে নেব। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে আর লালচে রং ধরবে, সেই সময় আমি আদা কাঁচা লঙ্কার পেস্টটা 1 বড় চামচ আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি। তোমরা যেহেতু একসঙ্গে পেস্টটা বানিয়ে নিলে আর দ্বিতীয়বার তোমাদের দেওয়ার প্রয়োজন নেই। এবার পুরো মশলাটা আমরা কম আঁচে ঢাকা দিয়ে একটু কষিয়ে নেব। অন্যদিকে আমরা একটি মিক্সিং জারে 2 বড় চামচ নারকেল কোড়া নেব। এটা অপশনাল, তোমরা ইচ্ছা হলে দিতে পারো, না হলে নাও দিতে পারো। তাতে সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পেঁয়াজ কাঁচা লঙ্কা আদাটা যখন ভালো মতো কষানো হয়ে যাবে তখন আমরা তাতে 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো আর 1 বড় চামচ ভাজা জিরের গুঁড়ো আর 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। রান্নায় শুকনো লঙ্কার গুঁড়ো দেব না, আমরা কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করব। আর কাশ্মীরি লঙ্কাটা শুধু কালারের জন্য দেব। নারকেলের পেস্টটা আমরা মশলার মধ্যে দিয়ে আমরা ভালো মতো কষাবো যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে আসছে। মিনিট 4-5 বাদে দেখো মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমরা মশলার যে পেস্ট বানিয়েছিলাম তাতে সামান্য জল দিয়ে সেই জলটা মশলার মধ্যে দিয়ে আবারও আমরা ভালো মতো কষিয়ে নেব। মশলাটাকে আমরা ঢাকা দিয়ে ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না মশলার থেকে
তেল ছেড়ে আসছে। দেখো মশলার থেকে তেল ছেড়ে এসছে, মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে এবং একটা সুন্দর গন্ধও বেরোচ্ছে নারকোলের জন্যে। এবার আমরা তার সাথে আগে থেকে কেটে রাখা শসাগুলি মিশিয়ে দেব। শসাগুলি দিয়ে আমরা ভালো মতো কষিয়ে নেব। শসাটাকে মশলার সঙ্গে আমরা মিনিট 3-4 ভালো মতো কষিয়ে নিয়ে তারপরে ঢাকা দিয়ে আমরা কিছুক্ষণ রান্না করে নেব। মিনিট 5 ঢাকা দিয়ে রান্না করার সময় শসাটা আস্তে আস্তে মজে আসবে। এই সময় আমরা আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ আর বেশ খানিকটা ধনেপাতা আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও আমরা ভালো মতো মিশিয়ে নেব। এই সময় আমরা স্বাদ মতো লবণ আর সামান্য চিনি দেব। আমি এখানে 1 চামচের মতো চিনি আর স্বাদ মতো লবণ দিয়েছি। এই রান্নাটায় নুন মিষ্টিটার ব্যালেন্সটা ভালো হলে খেতে টেস্ট লাগে, কারণ শসার বিশেষ কোনো স্বাদ হয় না, এতে একটু জলীয় ভাব থাকে। দেখো আমাদের রান্নাটা প্রায় শেষ হয়ে এসছে, শসাটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি চেক করে দেখে নিয়েছি, আমাদের রান্না প্রায় শেষের দিকে। আমরা এবার বেশ খানিকটা ধনেপাতা কুচি ছড়িয়ে আমরা রান্নাটাকে পরিবেশন করে নেব। শসা চিংড়ির এই রেসিপিটা তোমরা অবশ্যই একবার লাঞ্চে বা ডিনারে ট্রাই করে দেখো। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশের বেল নোটিফিকেশানটা অন করে দিও, তাহলে নতুন রেসিপি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আজ আসি বন্ধুরা, দেখা হবে কোনো নতুন সহজ রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।